সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশাকল্প তরুভ্রষ্ট কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আজকে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের 5251তম জন্মতিথি বা আবির্ভাব তিথি। পরমশ ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5251 বছর পূর্বে এই জড়জগতে প্রকটিত হয়েছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জন্মগ্রহণ করেন না, তিনি অজ। তিনি কি করেন? আবির্ভাব হন। তার আজকে হচ্ছে আবির্ভাব তিথি এবং আজকের এই দিনটি আজ থেকে 4 বছর পূর্বে অর্থাৎ 2021 সালের 16ই আগস্ট রোজ সোমবার আমার মা জড়জগৎ ত্যাগ করেন। তার আত্মার উদ্দেশ্যে, তার আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা এবং ভাগবত থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা বা জন্মলীলা আমরা আজকে শ্রবণ করব সংক্ষেপে। তো পাঠের পূর্বে আমরা মঙ্গলাচরণ করব। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যম নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয় কেশবশ্চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদিরহত। নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। মুখম করতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তি গিরিমেৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা যৎপ্রসাদত জগত দৃষ্টম পূর্ণকাম যদাশেষ প্রত্যক্ষ দেবতৈ মে তুভ্যম মাত্রে নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত বন্দনা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত জাদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজ্জান্তরম দুর্যগলম তথান্ন কণ্ঠস্থ রাজন নবম মুখারবিন্দম। দশম প্রফুল্লম একাদশী ললটপট্টম শিরোপিতু দ্বাদশে বভাতি তমাহতি দেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। অর্থাৎ ভাগবতম হচ্ছে 12টি স্কন্ধের সমন্বয়ে গঠিত এই ভাগবতম, যেখানে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 অরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, যেখানে একটি পদ্মফুলের সৃষ্টি হয়। সেই পদ্মফুল থেকে এই জড়জগতের প্রথম সৃষ্টি জীব ব্রহ্মার সৃষ্টি হয়। তারপর হচ্ছে ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ এবং দশম স্কন্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। যদি আমরা এই জড়জগতের এই অন্ধকূপ থেকে যদি মুক্তি পেতে চাই, যদি আমরা এই অপার সংসার সমুদ্র থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কারণ ভাগবতমের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কর্তব্য কর্ম কি, শ্রীকৃষ্ণকে সবকিছু জানতে পারবো। আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে এবং অজ্ঞানতা থেকে যখন দূর হবে, আমাদের সমস্ত সংশয় যখন দূর হবে, তখনই আমরা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের
সেবায় আমরা নিয়োজিত হব। মদেক বন্ধু মৎসঙ্গিন মদ্গুরু মন্মহাধন মত নিস্তারক মদ্ভক্ক মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। ওং নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মাহাত্ম্যের প্রথম শ্লোকে ভগবানের 3টি স্বরূপের বর্ণনা করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? সচ্চিত আনন্দ, যিনি জগতের উৎপত্তি, স্থিতি, লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। ইয়াম প্রভজন্তমনুপেতম অপেত কৃত্যম দৈপ্যায়ন বৃহকাত রাজুহাব পুত্রেতি তন্ময়তায়া তরবিনেদিস্তয়াম সর্বভূত হৃদয়ম মুনিমান তস্মি। শ্রীসুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজীয় বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। হরে কৃষ্ণ। আজকে যার উদ্দেশ্যে এই ভাগবত কথা গীতা পাঠ, তিনি হচ্ছেন আমার মাতৃদেবী, যিনি জড়জগৎ ত্যাগ করেছেন আজ থেকে 4 বছর পূর্বে। তার আত্মার শান্তি কামনে আমরা একবার সবাই হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান হয়, এই জড়জগতে আর কোনো মায়ের গর্ভে যেন পতিত না হয়, প্রার্থনা করি। হরে কৃষ্ণ। প্রথমে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে আমরা পাঠ করব। তারপর ভাগবতমের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা আমরা শ্রবণ করব। 2য় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বিষ্টমস্ত্রপূর্ণকুলেক্ষণম বিশদন্তম এদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুন কিভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপয়া আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রী ভগবান উবাচ কুতস্তকস্মলম এদম বিষমে সমুপস্থিতম অনার্যষ্টম অসর্গম কীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, অর্থাৎ এই জড়জগতে আমরা রয়েছে অর্জুনের মতো, আমরা একটি যুদ্ধ সংকটময় অবস্থায় রয়েছি। তাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে বলা আছে, বদন্তি তত্ত্ববিদম যৎ জ্ঞানমধ্যম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অর্থাৎ এই মনুষ্য জীবনের উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমাদেরকে জানা এবং জেনে তার সেবায় নিয়োজিত হওয়া। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা 3টি উপায় উপলব্ধি করতে পারি। সেই 3টি উপায় হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তার বিগ্রহের সরাসরি সেবা করে থাকেন। এবং যারা ব্রহ্মের অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তারা ব্রহ্মের উপাসনা করে থাকেন, এবং যারা যোগী তারা পরমাত্মার উপাসনা করে থাকেন। শ্রীমদ্ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ ব্রহ্মা বলেছেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ, অর্থাৎ সমস্ত সৃষ্টির মূল উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং ভাগবতমে 3য় অধ্যায় প্রথম স্কন্ধে 3য় অধ্যায় সুত গোস্বামী 22 প্রকার অবতারের কথা বর্ণনা করেছেন, এবং অবশেষে তিনি বলেছেন কি, যেতে সংশকলা পুংস কৃষ্ণস্তে ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকায় মৃয়ন্তে যুগে যুগে। অর্থাৎ সেই 22 প্রকার অবতারের কথা বর্ণনা করে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। সুতরাং সেই পরমেশ্বর, তিনি হচ্ছেন অবতারী, তিনি অবতার নন। সেই পরমেশ্বর ভগবানের আজকে তার আবির্ভাব তিথি 5251 বছর পূর্বে তিনি এই জড়জগতে প্রকটিত হয়েছিলেন দেবকী নন্দন অর্থাৎ দেবকী গর্ভে। কিন্তু তিনি যখন সেই কংসের কারাগারে তিনি প্রকটিত হন, তিনি তখন চতুর্ভুজ রূপে প্রকটিত হয়েছিলেন। তারপর তিনি দ্বিভুজ রূপে প্রকটিত হয়েছেন। ক্লৈবম অশ্মগম পার্থ নৈতত্ত্ব উপপদ্ধতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর কিলবত্তের বশবর্তী হয় না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বাচ কথম ভীষ্মমহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইসিবিপতি ইয়াস্যামি পূজার হরিসূদন।
তো অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুণ হত্যাই মহানুভাবান শ্রে ভক্তুম ভৈক্ষমপি লোকে হত্যার্থ কামানস্ত গুরুণ ইহেব ভুঞ্জ ভোগান রুধির প্রতিগ্ধান ন চৈতত বিদ্ধ কতরণ্য গরিয় ইয়াত বজয়ম ইয়াদি বা ন জয় ইয়ানে বহত্যা ন জিজিবিষমাস তে অবস্থিত প্রমুখে ধর্তরাষ্ট্র। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা করবে না। তবে এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তামস ধর্ম সম্মূরচেতাহ যশ্রেয় সৎ নিশ্চিতাম ব্রুহিত মে শিষ্যস্ত অহম সাধি মাম তোয়াম প্রপন্নাম। অর্থাৎ এখানে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা বলা হয়েছে। অর্থাৎ অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে শিষ্যস্ত বরণ করলেন তাই শ্লোকে বলা হয়েছে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। আসলে এটা তো অর্জুনের কথা না, এটা আমাদের সকলের কথা। আমরাও এই জড়জগতে কিং কর্তব্য বিমূঢ়, আমরা জানি না আমাদের কি কর্তব্য কর্ম। তাই অর্জুন তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তিনি পার্ষদ ছিলেন, তার তো এই জ্ঞানের, এই আধ্যাত্মিক জ্ঞানের কোনো প্রয়োজন নাই। তিনি আমাদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন। আমাদেরকে যে কলিযুগের মানুষরা যেন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে তার জন্য অর্জুন বিভিন্ন প্রশ্ন করেছে। তারা লীলাবিলাস করেছেন। অর্জুন কি বলছেন, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি কর আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্থাৎ অর্জুনের তাহলে গুরু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা জানি শ্রীকৃষ্ণেরও গুরুদেব ছিলেন, তিনি হচ্ছেন সন্দীপনী মুনি, এবং রামকৃষ্ণেরও গুরুদেব ছিলেন। এবং এই গীতার ভাগবত কথা প্রণয়ন করেছেন কে? ব্যাসদেব। ব্যাসদেবেরও গুরুদেব ছিলেন। অর্থাৎ সকলেরই গুরু গ্রহণ করেছেন। কেন? এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুরুর কোনো প্রয়োজন ছিল না, তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করবার জন্য গুরু গ্রহণ করেছেন। তাই আমাদেরকে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। তাই বলা হয়েছে কি, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরুদেব হয়। অর্থাৎ গুরুদেব কে হবে? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরুদেব হবে। নাহি প্রপশ্যামি মম আপনুদ্ধাত যৎস কমস্যাসনাম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূম অসপ্তম হৃদ্যম রাজ্যম শ্রীনামপি চ অধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলে আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় বাচ এবং মুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপঃ ন ইয়াৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্টিম বহুবহ। সঞ্জয় বললেন, হেভাবে মনোযোগ ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। তম উবাচ ঋষিকেশ প্রহসন্নৈব ভারত সেনৈর উভয়ের মধ্যে বিষিদন্তম ইদম বচ। শ্রী ভগবান উবাচ অসচ্ছান অনুশ্বস্তম প্রজ্ঞবাদঞ্চ ভাষসে গত অশুন অগত অশুন চ ন অনুশ্বসন্তি পণ্ডিতাহ। অর্থাৎ গীতার কথা শুরু হয়েছে সাংখ্যযোগের, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় এই 11 নং শ্লোক থেকে। অর্থাৎ গীতার জ্ঞান তিনি এখান থেকে প্রদান করছেন অর্জুনকে, অর্জুনের মাধ্যমে আমাদেরকে। তিনি কি বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করে না। অর্থাৎ যিনি জড়জগৎ ত্যাগ করেছেন আমরা জানি। আমাদের এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সাংখ্যযোগের কথা বলেছেন। অর্থাৎ আমি কে? শ্রীমদ্ ভগবদ গীতায় 5টি বিষয় আলোচনা করা হয়েছে। সেই 5টি বিষয় হচ্ছে কি, অর্থাৎ জীব, প্রকৃতি, কর্ম, কাল এবং পরমেশ্বর ভগবান। অর্থাৎ জীবকে আমি কে সেই উত্তর আমরা পাবো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আমি কে সেই পরিচয় প্রদান করেছেন এই সাংখ্যযোগে। অর্থাৎ আমাদের স্বরূপে আমরা হচ্ছে কি আত্মা, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণের অংশ। সুতরাং আমরা হচ্ছে কি পরমেশ্বর ভগবানের অংশ। সুতরাং বলা হয়েছে কি অং পূর্ণমদ পূর্ণমেদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। অর্থাৎ সেই পূর্ণের সেবা করা উচিত। সেই পূর্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ন তু এবাহম জাতু নাসম ন ত্বাম নেমে জনাধীপাহ ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়মহত পরম। অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ আমরা
রয়েছি এবং আমরা পূর্বেও ছিলাম। আমার কর্মফল অনুযায়ী অন্য একটি জড়দেহ আমরা ধারণ করেছিলাম এবং ভবিষ্যতে যে আমরা থাকবো না তার কোনো নিশ্চয়তা নেই। যদি আমরা গীতায় কর্মের কথা বলা হয়েছে 3 প্রকার কর্ম, কর্ম, বিকর্ম এবং অকর্ম। আমরা যদি কর্ম অর্থাৎ শাস্ত্রবিহিত বৈদিক শাস্ত্র অনুযায়ী কর্ম করে থাকি তাহলে আমাদের গতি হবে কি ঊর্ধ্বলোক অর্থাৎ স্বর্গলোকে, এবং আমরা যদি পাপ আচরণ অর্থাৎ বিকর্ম করে থাকি তাহলে আমাদের গতি হবে কোথায়, আমরা যাব কোথায়, আমরা বিভিন্ন নরকে নরক যন্ত্রণা ভোগ করব। এবং আমরা যদি অকর্ম করে থাকি অর্থাৎ ভগবানকে যুক্ত করে আমরা কর্ম করে থাকি তাহলে আমাদের গতি হবে কি নিত্য আলয় নিত্যধাম। সেই নিত্য আলয় নিত্যধাম হচ্ছে গোলক বৃন্দাবন ধাম বা বৈকুণ্ঠ লোক, সেই যেখানে আমরা যদি গমন করি তাহলে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পাবো। সুতরাং যিনি জড়জগৎ ত্যাগ করেছেন অর্থাৎ আমার মাতা 4 বছর পূর্বে যিনি জড়জগৎ ত্যাগ করেছে, সুতরাং তার স্থান যেন হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধাম, আমাদের যে নিত্য আলয় নিত্য ঠিকানা। অর্থাৎ আমরা জড়জগতে কেউই আমরা মৃত্যুবরণ করি না, শুধুমাত্র জড় দেহ ত্যাগ করি। সুতরাং তিনিও শুধুমাত্র জড় দেহ ত্যাগ করেছেন, তিনি যেন চিন্ময় দেহ লাভ করতে পারে সেই প্রার্থনা করি। সুতরাং তার আত্মার উদ্দেশ্যে আমরা একবার হরি নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অর্থাৎ পূর্ণের অংশ। তারপর তিনি কি বলছেন, আত্মার দেহান্তর অর্থাৎ আত্মা কি করেন, তার কর্ম বাসনা অনুযায়ী এক দেহ থেকে অন্য দেহ তিনি দেহান্তরিত হন। দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামজ্যোতি। দেহির দেহ যেমন কৌমার যৌবন এবং জরার মাধ্যমে তথা রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহে অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মুহমান হন না, অর্থাৎ যারা জানেন যে আমাদের মৃত্যু হন না তারা এই পরিবর্তনে কখনোই তারা মুহ্যমান হন না। তারা তার জন্য কি করেন, প্রার্থনা করেন যেন তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে তার স্থান হয়। কিন্তু আমরা যেহেতু দেহের সাথে সম্পর্কিত রয়েছে, এতদিন আমরা তার সাথে ছিলাম, সুতরাং আমাদের কি দেহাত্মবোধের কারণে আমরা কি করে অনেক সময় শোকাতুর হয়ে থাকি, এটাই স্বাভাবিক। এটা আমাদের সকলেরই স্বাভাবিক। সুতরাং মাত্রা স্পর্শস্থ কুন্তে শীতোষ্ণ সুখদা আগাম অপায়ন অনিত্য স্তাম তিতিক্ষ ভারত। হে কুন্তেয়, কুন্তি পুত্র অর্জুন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের উদ্ভব হয়, সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সে ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয় সেগুলো সহ্য করো। यामहीना व्यतन्ते पुरुषं पुरुषस्य समदुःखसुखं धीरं समृत कल्पतये नाशते विद्यते भावो नभते विद्यते शतो उभयोरपि दृष्ट अन्तस्तु अनयो तत्त्वदर्शिभिः अविनाशित तद्विद्ये जेन सर्वमिदं ततं विनाशमभ्यस्य न कश्चित् कर्तुम् अर्हति। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে অর্থাৎ আত্মা, তাকে তুমি অবিনাশী বলে জানবে, অর্থাৎ তার কোনো মৃত্যু নেই, সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম হয় না। তাই অর্জুন তুমি যুদ্ধ করো, অর্থাৎ তুমি কাউকে হত্যা করবে না, শুধুমাত্র কারণ আমরা কাউকে হত্যা করতে পারি না। অন্তবন্ত ইমে দেহ নিত্য সুক্ত শরীরেণ অনাশিন অপ্রেমেশ্য তস্মাদ যুদ্ধস্য ভারত ইয়া এনাম ব্যক্তি হন্তরামজস্যৈনমন্নত হতম উভৌ তৌ ন বিজানিত ন এয়ম হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচন ন এয়ম ভূত্য ভাবিত ন ভুয় অজনিত্য শাশ্বত এয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না, অর্থাৎ আত্মা কখনো নষ্ট হবে না, শুধুমাত্র তার কর্ম বাসনা অনুযায়ী অন্য একটি দেহ ধারণ করে, সেটা জড় দেহ হতে পারে এবং চিন্ময় দেহ হতে পারে। তাই যার উদ্দেশ্যে আজকে এই গীতা পাঠ করছি এবং ভাগবত কথা, সেজন্য সে চিন্ময় দেহ লাভ করতে পারে সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা ভাগবত থেকে আজকে যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম আবির্ভাব তিথি, তাই আমরা শ্রীকৃষ্ণের সেই তিনি কি করে এই জড় জগতে প্রকটিত হয়েছিলেন সেই শ্রীকৃষ্ণের জন্ম কথা আমরা শ্রবণ করব। অর্থাৎ ভাগবতমের 10ম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে। সুতরাং আমাদের সকলের উচিত গীতা গ্রন্থ প্রথমে গীতা পাঠ করে গীতা গ্রন্থ সম্পর্কে জেনে আমাদের উচিত এই ভাগবতে প্রবেশ করা। অর্থাৎ ভাগবতম হচ্ছে কি, গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এবং ভাগবত হচ্ছে কি যে ব্রিদিংস অফ বিষ্ণু, অর্থাৎ ভগবান বিষ্ণুর বা নারায়ণের কি ব্রিদিংস অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস থেকে এই ভাগবত কথা। এই ভাগবতমের
মোট অধ্যায় রয়েছে 335 অধ্যায়, 12টি স্কন্ধ রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। আমরা দশম স্কন্ধের 3য় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মকথা শ্রবণ করব। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন প্রকটিত হয়েছিলেন তখন সেই শুভক্ষণের বর্ণনা 1 থেকে 5 নং শ্লোকে বলা হয়েছে। অথ সর্বগুণোপেত কালো পরমশবন জয় জয় সর্বগুণ উপেত কালো পরমশবন জরি এব অজন জন্ম ঋক্ষম শান্ত ঋক্ষ গ্রহ তারকম দিশ প্রস দুর্গগণম নির্মল লোরুক গণদয়ম মহি মঙ্গল ভূইষ্টম পুরগ্রাম ব্রজকরা নদ্য প্রসন্ন সলীলা হ্রদা জল রুহশ্রিয়া দ্বিজ অলি কুল সন্নাহত স্তবকা বনরাজয় ববৌ বায়ু শুক স্পর্শ পুণ্য গন্ধ বয়সচি অগ্নয়স্য দ্বিজাতি নম সন্তস্তত্র সমন্ধিত মনাং শেষন প্রসন্নানি সাধুনাম সুর দুরহাম জায়মান অজনে তস্মিন নেদুর্দুন্ধ ভয় সমম। অর্থাৎ তারপর ভগবানের আবির্ভাবের সেই শুভক্ষণ যখন হলো, অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডে সত্যগুণ সৌন্দর্য এবং শান্তিতে তখন পূর্ণ হয়েছিল। তখন রোহিণী অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল। সূর্য চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল। মেঘশূন্য আকাশ সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর গ্রাম খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলো প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলো পদ্ম ফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল। ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল। পূর্ণ গন্ধবাহী সুখ স্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থির ভাব জ্বলতে লাগলো। এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবের সময় হলো, তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণদের অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোকে যুগপৎ দুন্ধবি বাজতে লাগলো। তখন এটা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময়। কিন্নর এবং গন্ধর্বরা তারা কি করলেন? তখন কিন্নর এবং গন্ধর্বরা মঙ্গল গীত গাইতে শুরু করেছিলেন। সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করেছিলেন। অপ্সরাগণ সহ বিদ্যাধারা আনন্দে নৃত্য করতে শুরু করলেন। দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগলেন। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচ্চিদানন্দ রূপে স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিল। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিল। তম অদ্ভুতম বালকম্বুজ ঈক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদাধ্যায়ুধম শ্রীবৎসলক্ষণম গলশবিকস্থবম পীতাম্বরম সান্দ্র পয়োধ সৌভগম। অর্থাৎ বলা হয়েছে বসুদেব তখন দেখলেন যে সেই নবজাত শিশুটির নয়নযুগল পদ্মের মতো তার 4 হাতে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে প্রকটিত হলেন তখন তিনি কি 4 হস্ত রূপে অর্থাৎ নারায়ণ রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। 4 হাতে ছিল শঙ্খ চক্র গদা পদ্ম, অর্থাৎ মায়ের গর্ভ থেকে তিনি প্রকটিত হননি। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে ছিল কৌস্তুভ মণি বিরাজমান। তার পরনে পীত বসন ছিল, তার অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল, তার কেশদাম ছিল উজ্জ্বল এবং তার মুকুট এবং কর্ণকুণ্ডল বৈদুর্য মণিচ্ছটায় অস্বাভাবিকভাবে উজ্জ্বল ছিল। সেই শিশুটি অত্যন্ত দীপ্তিশালী মেখলা কেয়ুর বলয় এবং প্রভৃতি অলঙ্কারে শোভিত ছিল। তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয়ন যুগল বিস্ময়ান্বিত হয়েছিল। চিন্ময় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে 10,000 গাভী তিনি ব্রাহ্মণদের দান করেছিলেন। বলিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, বলুন জয় জয়। বলিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে বসুদেব তনয় কি, বলিয়ে দেবকী নন্দন কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহে জন্মগ্রহণ তিনি করলেন। বসুদেবের চতুর্ভুজরূপী ভগবান শ্রী বিষ্ণুর স্তব, অর্থাৎ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে প্রকটিত হয়েছিলেন অর্থাৎ বসুদেব অর্থাৎ তার পিতৃদেব তখন তার স্তব করেছিলেন। হে ভরতকুল নন্দন মহারাজ পরীক্ষিত, বসুদেব বুঝতে পেরেছিলেন যে সেই শিশুটি পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ।
সেই সত্য নিশ্চিতভাবে হৃদয়ঙ্গম করে তিনি নির্ভয় হয়েছিলেন এবং অবনত শরীরে কেতাঞ্জলি হয়ে একাগ্র চিত্তে স্বাভাবিক কান্তির দ্বারা সুতিকা গৃহ উজ্জ্বলকারী সেই বালককে স্তব করেছিলেন। কিভাবে বসুদেব স্তব করেছিলেন? বসুদেব উবাচ বিদিত অসি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর কেবলান অনুভাবান নন্দস্বরূপ সর্ববুদ্ধিদৃক। অর্থাৎ বসুদেব বললেন, হে ভগবান, আপনি এই জড়জগতের অতীব পরম পুরুষ এবং পরমাত্মা। চিন্ময় জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবান রূপে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। আমি এখন পূর্ণরূপে আপনার স্থিতি হৃদয়ঙ্গম করতে পেরেছি। হে ভগবান, আপনি সেই পুরুষ যিনি প্রথমে তার বহিরঙ্গ শক্তির দ্বারা এই জড়জগৎ সৃষ্টি করেছেন। এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে আপনি যেন তাতে প্রবেশ করেছেন বলে প্রতীত হয়, যদিও প্রকৃতপক্ষে আপনি প্রবিষ্ট হননি। অর্থাৎ এভাবে বাসুদেবের স্তব করেছিলেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তিনি স্তব করেছিলেন। হে প্রভু, আপনার স্বরূপ জড় প্রকৃতির 3 গুণের অতীত, তবু ত্রিলোক পালনের জন্য আপনি সত্যগুণে শ্রী বিষ্ণুর শুক্ল রূপ ধারণ করেন। সৃষ্টির জন্য রজগুণ বহুল রক্তবর্ণ হন এবং প্রলয়ের সময় তমগুণ বহুল কৃষ্ণ বর্ণ আপনি ধারণ করেন। এভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তার পিতৃদেব স্তব করেছিলেন। শ্রী শুকবাচ, সুখদেব গোস্বামী বললেন, কাকে বললেন? পরীক্ষিত মহারাজকে বললেন যে তারপর কংসের ভয়ে ভীতা দেবকী মহাপুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়ে তার স্তব করতে লাগলেন। অর্থাৎ তার মাতা, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাতা দেবকী মাতাও তার স্তব করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। দেবকী বললেন, শ্রী দেবকী উবাচ রূপম যত তত প্রাহুর অব্যক্তম আদ্যম ব্রহ্মজ্যোতির নির্গুণম নির্বিকারম সত্যমাত্রম নির্বিশেষম নিরীহম সত্বাম সাক্ষাৎ বিষ্ণুর আধ্যাত্ম দীপ। শ্রী দেবকী বললেন, হে ভগবান, বেদ অনেক, তাদের মধ্যে কয়েকটি আপনাকে মন এবং বাক্যের অগোচর বলে বর্ণনা করে, তবু আপনি সমগ্র জগতের আদি উৎস, আপনি ব্রহ্ম, সর্ববৃহৎ সূর্যের মতো জ্যোতির্ময়। আপনি কোনো জড় কারণ নেই, আপনি নির্বিকার ও নির্বিশেষ এবং আপনার কোনো জড় বাসনা নেই। এইভাবে বেদে আপনাকে বাস্তব বস্তু বলে বর্ণনা করা হয়েছে। তাই হে ভগবান, আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলে ক্রমশ আপনি প্রত্যক্ষভাবে সমস্ত বৈদিক বাণীর উৎস এবং আপনাকে জানা হলে ক্রমশ সবকিছু জানা হয়ে যায়। আপনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা থেকে ভিন্ন, তবুও আপনি তাদের থেকে অভিন্ন, সবকিছু আপনা থেকে উদ্ভূত হয়। নিঃসন্দেহে আপনি সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু, অর্থাৎ সমস্ত দিব্য জ্ঞানের আলোক হচ্ছে আপনি। এভাবে বসুদেব এবং দেবকী মাতা এভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন। প্রলয়ের সময় সমগ্র চরাচর সৃষ্টি আপনার চিন্ময় শরীরে প্রবেশ করে এবং আপনি অনায়াসে তা ধারণ করেন, কিন্তু সেই চিন্ময় রূপ আপনার গর্ভে জন্মগ্রহণ করেছে। মানুষ তা বিশ্বাস করতে পারবে না এবং তাই আমি তাদের উপহাস সম্পদ হব। এভাবে দেবকী এবং বসুদেব ভগবানের স্তব করলেন। ভগবান বসুদেব ও দেবকীকে যা বললেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জন্মের পর তার মা বাবাকে তারা কি বললেন? ভগবান শ্রী ভগবান উবাচ তমেব পূর্ব স্বর্গে অভূপৃষ্ণি স্বয়ম্ভু বসতি তদায়াম সুতপ নাম প্রজাপতি কলস্ম। অর্থাৎ ভগবান বললেন, হে সতী, স্বয়ম্ভু মন্বন্তরে তোমার পূর্ব জন্মে তুমি পৃষ্ণি নামে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ দেবকী পূর্ব জন্মে অর্থাৎ ত্রেতা যুগে পূর্বে দেবকী ভগবানের মাতা এবং বসুদেব ভগবানের পিতা হয়েছিলেন এবং তখন তাদের নাম ছিল পৃষ্ণি এবং সুতপা। অর্থাৎ ত্রেতা যুগে দেবকীর নাম ছিল পৃষ্ণি এবং তার পিতা অর্থাৎ বসুদেবের নাম ছিল সুতপা। তারপর তোমরা ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির জন্য ইন্দ্রিয় সম সংযত করে কঠোর তপস্যা করেছিলে। হে পিতা, হে মাতা, তোমরা বিভিন্ন ঋতুতে বর্ষা, বায়ু, রৌদ্র, প্রবল তাপ এবং প্রচণ্ড শীত সহ্য করেছিলে। যৌগিক প্রাণায়ামের দ্বারা দেহের অভ্যন্তরে শ্বাস রোধ করে এবং গাছের শুষ্ক পাতা বায়ুমাত্র সেবন করে তোমরা তোমাদের হৃদয় কলুষমুক্ত করেছিলে। এইভাবে আমার কাছ থেকে বরলাভের আশায় তোমরা শান্ত চিত্তে আমার আরাধনা করেছিলে। এইভাবে তোমরা আমার চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে 12,000 দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলে। হে নিষ্পাপ মাতা দেবকী, নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হৃদয়ে আমার কথা চিন্তা করে কঠোর তপস্যায় সেই 12,000 দিব্য বৎসর অতিক্রান্ত হলে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। যেহেতু আমি শ্রেষ্ঠ বরদাতা, তাই কৃষ্ণরূপে তোমাদের সম্মুখে আবির্ভূত হয়ে তোমাদের বাসনা অনুসারে আমার কাছ থেকে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা তখন ঠিক আমার মতো পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলে। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে তোমরা নিঃসন্তান দম্পতি মৈথুন ধর্মে আকৃষ্ট হয়ে
দেব মায়ার প্রভাবে আমার প্রতি চিন্ময় প্রেমবশত আমাকে তোমাদের পুত্র রূপে আকাঙ্ক্ষা করেছিলে, তাই তোমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি কামনা করনি। অর্থাৎ প্রথমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে। ইহলোকে তোমাদের মতো সচ্চরিত্র এবং সরলতা প্রভৃতি গুণ সমন্বিত অন্য কাউকে না পেয়ে আমি কৃষ্ণ গর্ভ নামে তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ ত্রেতা যুগে কৃষ্ণ গর্ভ নামে ভগবান প্রকটিত হয়েছিল। এবং দ্বিতীয়বার উপেন্দ্র বা বামন অবতার, অর্থাৎ পরবর্তী যুগে উপেন্দ্র বা বামন অবতার রূপে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যপ রূপে আবির্ভূত হয়েছিল, তখন আমি তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র এবং খর্বাকৃতি হওয়ার ফলে আমি বামন নামে বিখ্যাত হয়েছিলাম। এবং এই তৃতীয় জন্মে তৃতীয়বার তৃতীয়স্মিন ভাবে অয়ম বই তেনৈব বপুষাত বাম যত ভয়স্তরে সত্যমে ব্যবহৃতম সতী। অর্থাৎ হে সতী, সেই আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি। আমার এই বাক্য সত্য বলে তোমরা জানবে। কেন শ্রী বিষ্ণু প্রথমে আবির্ভূত হয়েছিলেন? কারণ হচ্ছে আমার পূর্বজন্মের কথা স্মরণ করবার জন্যই আমি তোমাদের এই বিষ্ণু রূপ প্রদর্শন করিয়েছি। এবং তা না হলে আমি যদি একটি সাধারণ নরশিশু রূপে আবির্ভূত হতাম, তবে তোমরা বিশ্বাস করতে না যে শ্রী বিষ্ণুই তোমাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। তোমরা উভয়ই তোমাদের পুত্র রূপে নিরন্তর আমার কথা চিন্তা করো, কিন্তু তোমরা জানো যে আমি ভগবান। এইভাবে স্নেহপূর্বক নিরন্তর আমার চিন্তা করে তোমরা পরম সিদ্ধি লাভ করবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে। শ্রী সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত মহারাজকে এইভাবে তার পিতামাতাকে উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীরব হয়েছিলেন এবং তাদের সমক্ষেই তিনি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে নিজেকে একটি প্রাকৃত শিশু রূপে প্রকটিত করেছিলেন। অর্থাৎ তিনি নিজেকে তার আদি স্বরূপে রূপান্তরিত করেছিলেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং যোগমায়ার জন্ম যশোদার গর্ভে নন্দ মহারাজের কন্যা রূপে হয়েছিল তখন। তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটির কোলে নিয়ে সুতিকা গৃহ থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ভগবানের চিন্ময় শক্তি যোগমায়া নন্দ মহারাজের পত্নী কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাৎপর্যে বলা আছে, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, শ্রীকৃষ্ণ একই সময় দেবকীর পুত্র এবং যশোদার পুত্র রূপে তার চিন্ময় শক্তি যোগমায়া সহ আবির্ভূত হয়েছিলেন। দেবকীর পুত্র রূপে তিনি প্রথমে বিষ্ণু রূপ আবির্ভূত হয়েছিলেন এবং বসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ এবং বাৎসল্য প্রেমে সম্পর্কিত ছিলেন না, তাই তিনি বিষ্ণু রূপে তার পুত্রের আরাধনা করেছিলেন। যশোদা কিন্তু তার পুত্র শ্রীকৃষ্ণকে ভগবান রূপে না জেনেই প্রসন্ন ছিলেন। এটি যশোদানন্দন এবং দেবকী নন্দন শ্রীকৃষ্ণের পার্থক্য। এবং অষ্টমী রাতের বর্ণনা বলা হয়েছে কি, যখন বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে কারাগার থেকে বের হচ্ছিলেন, তখন সেই সময় কি হয়েছিল? যোগমায়ার প্রভাবে সমস্ত দ্বার রক্ষকেরা ইন্দ্রবৃত্তি রহিত হয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়েছিল এবং অন্যান্য পুরবাসীরাও গভীর নিদ্রায় অভিভূত হয়েছিলেন। সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা থেকে দূর হয়ে যায়, তেমনই শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব সমাগত হওয়া মাত্রই লৌহ খিলকযুক্ত শৃঙ্খলের দ্বারা আবদ্ধ বিশাল কপাটগুলি আপনা থেকেই উন্মুক্ত হয়েছিল। অর্থাৎ যখন ভগবানের সান্নিধ্য যখন লাভ করব, তখনও আমরা এই মায়ার বন্ধন যেমন করে যে কংসের কারাগারে লৌহ খিলকযুক্ত শৃঙ্খলের বন্ধন আবদ্ধ মুক্ত হয়েছিল, তেমনি আমরা যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসব, আমরা ওই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করব। তখন মেঘ মন্দ মন্দ গর্জন সহকারে বাড়ি বর্ষণ করছিল বলে ভগবানের অংশ অনন্ত শেষ নাগ দরজা থেকেই বসুদেব এবং তার চিন্ময় শিশুটিকে সেই বৃষ্টিপাত থেকে রক্ষা করবার জন্য তার ফনা বিস্তার করে বসুদেবের অনুগমন করেছিল। এবং যমুনা নদী তখন কি করেছিল? নিরন্তর ইন্দ্রদেবের বর্ষণে যমুনা নদী গভীর জলরাশির বেগ ও জাত তরঙ্গে ফেনিল এবং ভয়ানক আবর্ত সময়ে আকুল হয়েছিল। কিন্তু সমুদ্র যেভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে সেতু বন্ধন করতে দিয়ে পথ প্রদর্শন করেছিল, যমুনা নদীও সেইভাবে বসুদেবকে নদী পার হওয়ার পথ প্রদান করলো। অর্থাৎ যমুনা নদীর জল দুই দিকে সরে গেল এবং বসুদেবের জন্য পথ তৈরি করে দিল এবং বসুদেব সেই পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব কি দেখলেন? তখন নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব দেখলেন যে সমস্ত গোপেরা গভীর নিদ্রায় নিদ্রিত। তিনি তখন তার পুত্রটিকে যশোদার শয্যায় স্থাপন করে যোগমায়া রূপিণী তার কন্যাকে গ্রহণপূর্বক পুনরায় কংসার কারাগারে ফিরে এসেছিলেন। বসুদেব ভালোভাবে জানতেন যে কন্যাটিকে নিয়ে কংসের কারাগারে ফিরে আসা মাত্রই কংস তাকে হত্যা করবে, কিন্তু তার নিজের পুত্রটিকে রক্ষা করার জন্য তার বন্ধুর সন্তানটিকে বধ করতে দিতে হয়েছিল। নন্দ মহারাজ ছিলেন বসুদেবের সখা, কিন্তু তার নিজের সন্তানের প্রতি গভীর স্নেহ এবং
আসক্তি বশত তিনি জেনে শুনে তা করেছিলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছিলেন যে নিজের সন্তানকে রক্ষা করার জন্য কেউ যদি অন্যের সন্তানকে উৎসর্গ করে তাহলে তা দূষণীয় নয়। অধিকন্তু বসুদেবকে নির্দয়তার জন্য দোষ দেওয়া যায় না, কারণ তিনি যোগমায়ার বশীভূত হয়ে তা করেছিল, অর্থাৎ ভগবানের নির্দেশে সবকিছু তিনি করেছিলেন। বসুদেব কংসের কারাগারে ফিরে এলেন। দেবক্য শয়নে নস্য বসুদেব অত দারিকাম প্রতিম উচ্চ পদ লোহমা আস্তে পূর্ববাদ আবৃত। বসুদেব সেই কন্যাটিকে দেবকীর শয্যায় স্থাপন পূর্বক তার পায়ে লৌহ শৃঙ্খল বন্ধন করে পূর্বের মতো আবদ্ধভাবে অবস্থান করেছিলেন। যশোদা দেবী বুঝতে পারেননি তার পুত্র না কন্যা হয়েছিল। যশোদা নন্দপত্নী না জাতম পরম অবধূত ন তৎলিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় উপগত স্মৃতি, অর্থাৎ প্রসববশত পরিশ্রান্তা যশোদা দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন এবং তাই তিনি বুঝতে পারেননি তার পুত্র হয়েছিল না কন্যা হয়েছিল। নন্দ মহারাজ এবং বসুদেব ছিলেন অন্তরঙ্গ বন্ধু এবং তাদের পত্নী যশোদা এবং দেবকীও তাই পরস্পরের প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন ছিলেন। তাদের নাম ভিন্ন হলেও তারা বস্তুতপক্ষে অভিন্ন ছিলেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য ছিল দেবকী জানতেন যে ভগবান তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন এবং এখন শ্রীকৃষ্ণে রূপান্তরিত হয়েছেন, কিন্তু যশোদা বুঝতে পারেননি তার পুত্র হয়েছিল না কন্যা হয়েছিল। যশোদা ছিলেন এতই উন্নত ভক্ত যে তিনি কখনো কৃষ্ণকে কখনোই ভগবান বলে মনে করেননি। পক্ষান্তরে তিনি তার নিজের পুত্র রূপে তাকে ভালোবেসেছিলেন। কৃষ্ণ যখন কোন অত্যন্ত আশ্চর্যজনক কার্য সম্পাদন করেন তখন গোপী গোপ বালক নন্দ মহারাজ যশোদা আদি সমস্ত ব্রজবাসীর অত্যন্ত বিস্মিত হন, কিন্তু তারা কখনো মনে করেন না যে তাদের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। কখনো কখনো তারা বলেন যে হয়তো কোনো মহান দেবতা কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তির এই চরম অবস্থায় শ্রীকৃষ্ণ যে কে তা ভক্ত ভুলে যান এবং ভগবানের স্থিতি বুঝতে না পেরে তার প্রতি গভীর প্রেমে আসক্ত হন। একে বলা হয় কেবল ভক্তি এবং তা জ্ঞান এবং জ্ঞানময়ী ভক্তি থেকে ভিন্ন। তাই আমরা সবাই যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হতে পারে এই প্রার্থনা করি এবং যার উদ্দেশ্যে আজকে এই গীতা ভাগবত পাঠ হলো তিনি যেন ভগবান সেই চিন্ময় ধামে স্থান পায় প্রার্থনা করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং উপস্থিত ভক্তবৃন্দ তারাও যেন একজন ভগবানের একজন শুদ্ধ ভক্ত হতে পারে এই প্রার্থনা করি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে জেনে তার সেবায় যেন আমরা নিয়োজিত হতে পারি এই প্রার্থনা করি। ইতি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের জন্ম নামক 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো এবং সকলের উদ্দেশ্যে আমরা একবার হরিনাম করি এবং আমার মায়ের উদ্দেশ্যে আজকে তার 4র্থ মৃত্যুবার্ষিকী তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্তায় প্রার্থনা করি এবং আমাদের অন্যান্য পূর্বপুরুষ যারা জড় জগৎ ত্যাগ করেছেন অর্থাৎ আমার পিতা এবং উপস্থিত যারা রয়েছেন তাদের পূর্বপুরুষ যারা জড় জগৎ ত্যাগ করেছেন এবং উপস্থিত রয়েছে আমার কন্যা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্ত্রী সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং যারা দূর থেকে যারা শ্রবণ করছেন তাদের উদ্দেশ্য আমরা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি এবং আমরা সবাই আমরা হাত জোড় করি। গীতা মে হৃদয়ম ভগবান শ্রীকৃষ্ণ উবাচ গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রম গীতা মে জ্ঞানমাভ্যয়ম গীতা মে চোত্তম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমম গুজ্জম গীতা মে পরম গুরু গীতাশ্রয়ম তিষ্ঠামি গীতা মে পরমম গৃহম গীতা জ্ঞানম সমশ্রিত ত্রিলোকিং প্রলয়মহম গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপনা সংশয় অর্ধমাত্রহরা নিত্যমনর্বিচ্ছ পদাত্মিকা গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি সিনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়মিয়ন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিছন্দ মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরি। আমরা সবাই একটা শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক পাঠ করি। সবাই আমরা হাত জোড় করি। আমি বলবো তারপর আপনারা বলবেন। সবাই বলেন ওম নমো ভগবতে বাসুদেবায় ইত নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তম নমামি
হরিম পরম। অর্থাৎ ভাগবতমের 18,000 শ্লোক মন্থন করে সুখদেব গোস্বামী বলছেন, আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অর্থাৎ আমরা কিছু পারি আর না পারি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যেন প্রতিদিন প্রণাম নিবেদন করি, অর্থাৎ আমাদের মস্তক যেন আমরা নত করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে। এবং আমরা কি করব? নাম সংকীর্তন করব, অর্থাৎ হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ আমরা প্রণাম নিবেদন করব এবং হরিনাম করব, তাহলে সমস্ত জড় দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ইত্যেতানে জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম পততন্তে পরমং পদম। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রহীনাঞ্চ তদ্ভাবেৎ পূর্ণং ভাবতে তৎসর্বং তৎপ্রসাদতু সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। প্রণব শোভে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এই চতুর্ভাতক আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বে সম্মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে দেবকী নন্দন কি, বলিয়ে যশোদা পুত্র কি, বলিয়ে বসুদেব তনয় কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।